আসল রুডিকে থানায় হাজির করে সোনাকে মুক্ত করল দীপা। অনুরাগের ছোঁয়া আগামী পর্ব ২৯ জুন। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। রাতের অন্ধকারে কলকাতার থানার সামনে নিঃশব্দে দাঁড়িয়েছিল দীপা। তার চোখে যেন অদ্ভুত এক কঠিন সিদ্ধান্তের ছায়া। সে জানে যা করতে যাচ্ছে তা ন্যায়ের পথে নয়, কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় এই অন্যায়কে সে আজ নিজের ন্যায় বলে মেনে নিচ্ছে। সোনার জীবনে আলো ফিরিয়ে আনার কথা ভাবার বদলে আজ সে নিজেই হয়ে উঠেছে অন্ধকারের বাহক। পেছনে দাঁড়িয়ে আছে রুডি, ভয় এবং সন্দেহে পরিপূর্ণ এক ছায়ামূর্তি। সে জানে দীপা তাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু দীপার চোখের ভাষা আজ অন্য কিছু বলছে। রুডি জিজ্ঞেস করল, দীপা, সত্যিই কি আমাকে থানায় নিয়ে যাচ্ছ? দীপা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, না রুডি, তুমি এখানেই থাকবে। তোমাকে কেউ খুঁজে পাবে না, কারণ আমি চাই না সত্যটা বেরিয়ে আসুক। দীপার চোখ দুটো জ্বলছে, কারণ সত্যটা যদি বেরিয়ে যায় তাহলে অনুরাগ আবার সোনার কাছে ফিরে যাবে। আমি এটা হতে দিতে পারি না। একদিকে যখন সত্যিকারের রুডিকে আড়াল করে ফেলেছে দীপা, তখন অন্যদিকে থানায় পুলিশের সামনে হাজির হয়েছে দীপা নিজেই, হাতে একটি ভিডিও ক্লিপ এবং কিছু সাজানো প্রমাণ। এই ভিডিওতে দেখা যাচ্ছে সোনাই আসল অপরাধী। সব প্ল্যান ওরই করা, দীপা আত্মবিশ্বাসের সঙ্গে বলল। পুলিশ ইন্সপেক্টর সন্দেহের চোখে ভিডিওটি দেখল। ক্লিপটি নিখুঁতভাবে এডিট করা, যেন সোনাই দোষী। বাস্তবতা বিকৃত করে প্রযুক্তির সাহায্যে দীপা এক এমন মিথ্যে সাজিয়ে